প্রকৃতদের বঞ্চিত করে স্বজন পোষণ করে মেলাঘর পৌর পরিষদ এলাকায় দেওয়া হয়েছে ভাতা। আর তার প্রতিবাদে মেলাঘর সিডিপি অফিস ঘেরাও করল কনফেডারেশন অফ ফ্রি ট্রেড ইউনিয়ন অফ ইন্ডিয়া। শুক্রবার বিকেল ৩টা ৩০ থেকে শুরু করে বিকেল ৪টা ৩০ পর্যন্ত। অভিযোগ, মেলাঘর পৌর পরিষদের অন্তর্গত বিভিন্ন ওয়ার্ডের কমিশনাররা নিজেদের বাহুবলে প্রকৃত ভাতা প্রাপকদের বঞ্চিত করে নিজেদের আত্মীয় পরিজনদের নামে গৃহ পরিচারিকা ভাতা করে নিয়েছেন। তাতে ভাতা থেকে বঞ্চিত হয়েছেন প্রকৃত গৃহ পরিচারিকারা। অভিযোগ, এই বিষয়ে সিডিপিও অফিসকে বারবার জানানোর পরও কোনো রকম ভূমিকা না থাকায় শুক্রবার বিকেলে সংগঠনের উদ্যোগে সিডিপি অফিস ঘেরাও করা হয়। উপস্থিত ছিলেন সিএফটিওয়াই রাজ্য যুগ্ম সম্পাদক প্রসেনজিৎ সাহা। উক্ত বিষয়ে বিভিন্ন অভিযোগ এনে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে বিস্তারিত জানান সংগঠনের রাজ্য যুগ্ম সম্পাদক প্রসেনজিৎ সাহা। গরিব মানুষের ভাতা নিল ঠিকাদারের বউ, জবাব তোমায় দিতে হবে। বিত্তশালী ভাতা পেল গরিব মানুষ, জবাব গরিব মানুষ পেল না কেন, জবাব তোমায় দিতে হবে। অফিস ঘেরাও করতে আমরা বাধ্য হয়েছি, কিন্তু আমরা আমাদের সমস্ত মেলাঘরবাসী সহকারে ত্রিপুরাবাসীকে আমরা বলতে চাই, জানান দিতে চাই, আর ৪-৫টা ইউনিয়নের মতো আমরা সম্পূর্ণ ঘেরাও করি না। আমরা যেহেতু এই সমাজে থাকি, সমাজের মধ্যে আমাদের দায়বদ্ধতা আছে, সমাজে যাতে সুশৃঙ্খলভাবে অফিস চলতে পারে, গরিব মানুষদের যাতে, অন্যান্য মানুষদের যাতে কোনো ভোগান্তি না হয়, তার জন্য আমরা অফিস দরজাটা খোলা রেখে আমরা দুই পাশে আমরা আমাদের আন্দোলন চালিয়ে গেছি। আমরা আমাদের আন্দোলনের শেষ লগ্নে এসে পৌঁছেছি। আমরা জানান দিতে চাই যে এই আন্দোলনই আমাদের শেষ নয়, আমরা বৃহত্তম থেকে বৃহত্তম আন্দোলনে আমরা যেতে বাধ্য হব। যদি অনতিবিলম্বে আমাদের যে 9টা, আমাদের ইউনিয়নের তরফ থেকে যে 9টা ভাতা জমা দেওয়া হয়েছিল সিডিপিও সাহেবের কাছে, সেই ভাতাগুলি যদি আমরা অনতিবিলম্বে না পাই, আন্দোলন আরো তীব্র থেকে তীব্রতর হবে। সিডিপিও সাহেবকে এই ধর্ণা মঞ্চ থেকে আমরা জানান দিতে চাই, আমাদের বাধ্য করবেন না এর থেকে বড় আন্দোলন করতে, এর থেকে বড় আন্দোলন করতে আমাদের বাধ্য করবেন না। সাহেব, আপনাকে এই চেয়ারটা দেওয়া হয়েছে গরিব মানুষদের জন্য কাজ করা, নেতাদের পদলেহন করার জন্য নয়। নেতারা কি বলছে কি না বলছে সেটার জবাব আপনাকে দিতে হবে। আপনি অ্যাপ্রুভেল যতই দেখান না কেন, আপনার দপ্তর থেকে ভাতা পেয়েছে বড় লোক, ঠিকাদার, সমাজে মেলা করে বড় বড় ব্যবসায়ীরা নিজের বউয়ের নামে, নিজের নামে ভাতা করে নিয়েছে। গৃহ পরিচারিকার নাম দেয় ঠিকাদারের বউ, গৃহ পরিচারিকার নাম দেয় কাউন্সিলরের ভাইয়ের বউ, গৃহ পরিচারিকার নাম দেয় কাউন্সিলরের জাল। এই যদি আমাদের মেলাঘরের অর্থনৈতিক সমাজ ব্যবস্থা হয়ে থাকে, তাহলে এই গরিব মানুষরা আর কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারবে না। এই সমাজে বাঁচতে হলে যে ত্রিপুরা সরকার, আমাদের স্বনামধন্য মুখ্যমন্ত্রী মানিক শাহর নেতৃত্বে যে একটা নিষ্কলঙ্ক সরকার চলছে, এই সরকারটাকে বদনাম করার জন্য আপনি আপনার চেয়ারটাকে ইউজ করবেন না। আপনি যতই পৌরসভার উপর আপনি আপনার আঙ্গুল হেলুন না, কিভাবে করুন না কেন, আমার কাছে রিপোর্ট আছে, খুদ চেয়ারম্যান আমাকে রিপোর্টটা দিয়েছেন যে আপনি এবং আপনার দপ্তর থেকে ওনার কাছে যে অ্যাপ্রুভেলটা পাঠিয়েছিলেন, ওই অ্যাপ্রুভেলটা মোতাবেক উনি আপনাদেরকে অ্যাপ্রুভেল দিয়েছেন। উনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে এই ভাতা সম্বন্ধে উনি সম্পূর্ণ ব্যবস্থা করেননি। এবং চেয়ারম্যান সাহেবকে আমাদের যিনি মহামান্য পুরমতা আছেন, ওনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে এইরকম অক্রম অবস্থা উনি ওনার ওয়ার্ডে করেননি। উনি আমাকে প্রথম জানিয়েছিলেন যে ভাইস চেয়ারম্যান নিজের নামে ভাতা নিয়েছেন। এই জানানোটার জন্য আমি মহামান্য পুরমতাকে অসংখ্য ধন্যবাদ জানাই। উনি আমাকে জানিয়েছিলেন যে কোন কোন ওয়ার্ডে কে কে নিজের পরিবারের নামে ভাতা নিয়েছে, তার জন্য মহামান্য পুরমতাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই।